আসসালামু আলাইকুম। সো আমি আজকে UML ডায়াগ্রাম নিয়ে কথা বলবো। প্রথমত আমরা UML ডায়াগ্রাম কিভাবে লিখতে হয়। সো ইন জেনারেলি আমরা এভাবে দেখতে পারি, আমাদের ক্লাস নেম থাকবে উপরে, অ্যাট্রিবিউটস, এরপরে থাকবে মেথডস। সো এটা কিভাবে লিখতে হয় আমরা একটা কুইক এক্সাম্পল দেখে ফেলি। ফর এক্সাম্পল আমাদের ক্লাস নেম হচ্ছে অ্যানিমাল, সো অ্যানিমাল লিখলাম। এরপর হচ্ছে অ্যাট্রিবিউটস, সো এখানে নেম এবং এজ হচ্ছে অ্যাট্রিবিউট। সো নেমের ডেটা টাইপ কি? নেমের ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, সো কোলন দিয়ে আমরা স্ট্রিং লিখেছি। এইজের ডেটা টাইপ কি? ইন্টিজার, সো আমরা কোলন দিয়ে ইন্টিজার লিখেছি। এবং এই মাইনাস চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি মিনস পাবলিক, প্রাইভেট এগুলো আর কি। সো মাইনাস দ্বারা বোঝা হচ্ছে প্রাইভেট এবং প্লাস দ্বারা বোঝা হচ্ছে পাবলিক। প্রাইভেট হচ্ছে মাইনাস, পাবলিক হচ্ছে প্লাস, প্রোডাক্টের হচ্ছে হ্যাশ এবং এই চিহ্নটার মানে হচ্ছে প্যাকেজ অথবা ডিফল্ট। সো আমরা বুঝলাম যে একটা ক্লাসের মধ্যে আমাদের অ্যাট্রিবিউট থাকবে এবং মেথড থাকবে। সো প্লাস দিয়ে আমরা মেথড লিখতে পারি। মেথডের রিটার্ন টাইপ আমরা চাইলে লিখতে পারি সেম এভাবেই। ধরি আমাদের ইটের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, সো আমরা কোলন দিয়ে এখানে ভয়েড লিখতে পারতাম। সো আশা করি এতটুকু বোঝা গেল। এরপর আসি রিলেশনশিপে। রিলেশনশিপগুলো হচ্ছে আমরা এইভাবে লিখি। যদি ইন্টারফেস হয় তাহলে হচ্ছে আমরা এইভাবে লিখে থাকি। যদি অ্যাসোসিয়েশন হয় তাহলে হচ্ছে আমরা শুধুমাত্র একটা রেখাংশ লিখি। অ্যাগ্রিগেশন হলে একটা ডায়মন্ড চিহ্ন এবং রেখাংশ থাকে, এবং কম্পোজিশন হলে সেই ডায়মন্ড চিহ্নটার ভেতরে হচ্ছে আমরা কালার করে দিই অথবা ভরাট করে দিই। কম্পোজিশন আমরা আশা করি বুঝি যে আমাদের প্যারেন্ট যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের চাইল্ড ডিস্ট্রয় হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের কম্পোজিশন। সো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা একটু পরে দেখবো এই যে মাথাগুলো ইন্টারফেস, তারপরে অ্যাগ্রিগেশন এবং কম্পোজিশন, এই মাথাগুলো হচ্ছে সবসময় প্যারেন্টের সাথে থাকবে। এরপরে আসে মাল্টিপ্লিসিটি। সো এটা কি? এটা হচ্ছে এভাবে আমরা দিয়ে থাকি 0 to 1 5, 0 to many, 1 to many, m to n, অর্থাৎ এটা হতে পারে হচ্ছে 5 to 6 অথবা 5 to 10। সো এটা হচ্ছে m ডট ডট n। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে এখন কিছুটা ব্লারি মনে হচ্ছে, বাট আমরা একটা এক্সাম্পল দেখলে জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্লাস। আমাদের ক্লাসের নাম হচ্ছে ইউজার। সো এখানে কি থাকবে? অ্যাট্রিবিউট হিসাবে ইউজার আইডি থাকবে, পাসওয়ার্ড থাকবে, লগ ইন স্ট্যাটাস থাকবে, রেজিস্টার ডেট থাকবে। প্রত্যেকটা ডেটা টাইপ আমরা লিখে ফেলেছি এবং এদের প্রত্যেকটাই হচ্ছে প্রাইভেট, সো কারণে সবার আগে মাইনাস দেওয়া। একটা মেথড রয়েছে সেটা হচ্ছে ভেরিফাই লগ ইন, এবং এটা হচ্ছে পাবলিক মেথড। সো সামনে হচ্ছে আমরা প্লাস দিয়েছি। রিটার্ন টাইপ হচ্ছে বুলিয়ান, সো আমরা এখানে বুলিয়ান দিয়েছি। ওকে, এরপরে আসা যাক আমাদের এই ইউজার যেটা, এটা হচ্ছে একটা ইন্টারফেস। কাস্টমার ক্লাস হচ্ছে এই ইউজার ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। সো দেখি আমরা কাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে? ইউজার, রাইট? সো ইউজার হচ্ছে কি? প্যারেন্ট। সো এই কারণে আমরা প্যারেন্টের সাথে হচ্ছে মাথাটা দিয়েছি। আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা প্যারেন্টের মাথায় মাথা দিব। ওকে, ঠিক আছে। কাস্টমার, সো কাস্টমারের আমরা অ্যাট্রিবিউট লিখলাম। প্রত্যেকটা অ্যাট্রিবিউটই হচ্ছে এখানে প্রাইভেট। এমন না যে সবসময় অ্যাট্রিবিউট সবগুলো হচ্ছে প্রাইভেট হবে, এরকম না, পাবলিকও হতে পারে, তখন আমরা প্লাস দিব। তারপর হচ্ছে রেজিস্টার, লগ ইন এবং আপডেট প্রোফাইল, প্রত্যেকটা মেথড হচ্ছে আমাদের পাবলিক মেথড, তাই আমরা সবার আগে প্লাস দিয়েছি। ওকে, এরপরে আসা যাক এখানে আমাদের আরেকটা ইউজার আছে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। সো এটাও যেহেতু একটা ইউজার, তাই এটা ইউজার ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছে। সো কাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে? ইউজার। সো ইউজার হচ্ছে প্যারেন্ট, এই কারণে এই মাথাটা হচ্ছে ইউজারের সাথে দেওয়া। সো অ্যাডমিনিস্ট্রেটর কি আছে? অ্যাট্রিবিউট আছে এবং মেথড আছে, আমরা সেটা লিখেছি। এরপর হচ্ছে আমরা কাস্টমারে ছিলাম, কাস্টমারে আসলাম। আমরা এই মাঝখানে জিনিসগুলো ভুলে যাই, মনে করি এখানে কিছুই নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা শপিং কার্টে আসি। সো আমাদের কাস্টমার অবশ্যই অর্ডার করবে, শপিং কার্ট হবে, রাইট? সো শপিং কার্টের আমরা অ্যাট্রিবিউটগুলো লিখলাম, মেথডগুলো লিখে ফেললাম। ইটস সিম্পল। এই শপিং কার্টটা কার হবে? অবশ্যই কোনো না কোনো কাস্টমারের হবে, তাই না? কাস্টমার যদি এক্সিস্ট না করে শপিং কার্ট কি থাকবে? জি না। এই কারণে হচ্ছে আমরা এখানে কম্পোজিশন ইউজ করেছি, কেননা আমাদের যদি কাস্টমার না থাকে তাহলে কি থাকবে না? শপিং কার্ট থাকবে না। সো এই শপিং কার্টটা পুরোপুরি ডিপেন্ডেন্ট কার উপরে? এই কাস্টমারের উপরে। সো এরপর আসে মাল্টিপ্লিসিটিতে। সো একজন কাস্টমারের কি থাকতে পারে? শপিং কার্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার অনেকগুলো শপিং কার্ট থাকতে পারে, একাধিক থাকতে পারে, রাইট? এই কারণে কাস্টমার একজন, শপিং কার্ট হচ্ছে 0 থেকে মেনি। অর্ডার ক্লাসে আসি। সো অর্ডার ক্লাসের আমরা অ্যাট্রিবিউট লিখলাম, তারপরে মেথডগুলো লিখলাম, সিম্পল। আচ্ছা, এখন আসি অর্ডারটা কার হয়? অবশ্যই এটা কাস্টমার অর্ডার করে, তাই না? অর্ডারটা কখন আসবে? যখন একটা কাস্টমার এক্সিস্ট করবে। কাস্টমারে যদি এক্সিস্ট না করে তাহলে ওই কাস্টমারের জন্য কি অর্ডার এক্সিস্ট করবে? জি না। এই কারণে এখানে অ্যাগ্রিগেশন ইউজ করা হয়েছে। এখানে প্যারেন্টকে, এখানে প্যারেন্ট হচ্ছে কাস্টমার, তাই আমরা প্যারেন্ট ক্লাসের সাথে হচ্ছে এই মাথাটা দিয়েছি। আমরা অবশ্যই প্যারেন্ট ক্লাসে আমরা হচ্ছে মাথাগুলো দিব, রাইট? কাস্টমার একজন এবং তিনি হচ্ছে কি করতে পারেন? অর্ডার করতেও পারেন, নাও করতে পারেন, অথবা অনেকগুলো অর্ডার করতে পারেন। তাই এখানে একজন কাস্টমার 0 to many অর্ডার করতে পারে। এরপরে আসি আমরা শিপিং ইনফো। আচ্ছা, শিপিং ইনফো কার হয়? অবশ্যই অর্ডারের শিপিং ইনফো হয়। আমরা যদি অর্ডারই না করে শিপিং ইনফো কি আসবে? না। এই কারণে শিপিং ইনফো হচ্ছে অর্ডারের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট। ওকে, সো একটা অর্ডারের কয়টা শিপিং ইনফো থাকবে? অবশ্যই একটা।
যদি একাধিক থাকে তাহলে তো অর্ডার একাধিক জায়গায় চলে যাবে। আচ্ছা, এরপরে আসি আমরা এখানে অর্ডার ডিটেলস। সো অর্ডারের অবশ্যই ডিটেলস থাকবে, তাই না? অর্ডারে যদি এক্সিস্ট না করে তাহলে কি তার ডিটেলসের দরকার আছে? হ্যাঁ, অবশ্যই না। এই জন্য আমরা কি করেছি, অর্ডার ডিটেলস এটা হচ্ছে একটা কম্পোজিশন। কেননা অর্ডার যদি ডিলিট হয়ে যায় তাহলে অর্ডার ডিটেলসও ডিলিট হয়ে যাবে, অথবা অর্ডার যদি এক্সিস্ট না করে তাহলে অর্ডার ডিটেলস এক্সিস্ট করবে না। সিম্পল ব্যাপার। একটা অর্ডারে কয়টা অর্ডার ডিটেলস থাকবে? অবশ্যই একটা অর্ডার ডিটেলস থাকবে। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের UML ক্লাস ডায়াগ্রাম। আশা করা যাচ্ছে আমরা বুঝেছি। সো এটা খুবই সিম্পল ছিল এবং এটা জাস্ট একটা কুইক জিনিস। এটা হচ্ছে আমি নিজে বোঝার জন্যই হয়তো বা ভিডিওটা তৈরি করলাম, যাতে নিজেকে হচ্ছে বোঝানো যায়। সো কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, খুব ফর্মাল একটা ভিডিও ছিল না, এটা অবশ্যই আমি মানবো। যদি আপনাদের ভালো লাগে ট্রাই করতে পারেন। আমার মনে হয় জিনিসটাকে খুব ঝটপট এবং খুব সহজভাবে বোঝানোর ট্রাই করেছি। খুবই সিম্পল অথবা খুবই ইনফর্মাল একটা ভিডিও এটা। কেউ যদি এটা দ্বারা উপকৃত হয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি আপনাদের বিরক্তি লেগে থাকে তাহলে আমি খুবই ক্ষমা চাচ্ছি। সো এই ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে অথবা আপনাদের যদি UML এর উপর কোনো ফর্মাল ভিডিও দিতে হয় কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। সো এই ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।